বিদেশ থেকে জায়েদ খান আমাকেও নক করেছে। জায়েদ খানের ঘড়ি, জায়েদ খানের চশমা, জায়েদ খানের সব কিছু দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। না না ভাইয়া, আমি দিগবাজি দেওয়ার চেষ্টা করিনি, তবে আমি অবশ্যই নিজেকে সুন্দরী মনে করি। মোটামুটি আমি নিজের ড্রেসগুলো নিজে ডিজাইন করে বানাই এবং নিজে ওইটা মানে কীভাবে বানাইলে আসলে আমাকে ভালো লাগবে সেটা আমি নিজে চেষ্টা করি। আমি আমার কমফোর্টেবল যে ড্রেসগুলো মনে হয় যে এগুলো পরলে আমার কাছে ভালো লাগে, আমি কমফোর্টেবল ফিল করি, আমার প্রেজেন্টেশন যখন যে ক্ষেত্রে যেটা দরকার সেই রকমই ড্রেস পরি। আজকে যেহেতু আমাদের টেক্সটাইলের যে মডেল হিসাবে তাদের প্রোডাক্ট প্রমোটের জন্য আমরা এসেছি, তো আমাদেরকে মানে বলাই হয়েছিল যে এই টাইপের একটু মডার্ন টাইপের ড্রেস থাকবে এবং খুব ডার্ক কালার, সো আমরা এইভাবে পরে আসছি আজকে। মেকআপের পেছনে আসলে অনেক অনেক টাকা সবারই লাগে, আপনারাও যেহেতু ইউজ করেন জানেন, কারণ মেকআপের প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি এখন ইদানিং হয়ে গেছে। আর আমাদের দেখা গেছে যে শুটিংয়ের পারপাসে এবং প্রতিদিনই 2 বা 3 বার করে বের হতে হয়, বিভিন্ন মিটিং থাকে, তো সেক্ষেত্রে ভালো খরচ হয়, অনেক বেশি খরচ হয়। অ্যামাউন্টটা আমি বলতে যাচ্ছি না, কত হতে পারে? কয় লাখ? না লাখ না, এত তো না, আছে সত্যতা তেমন নাই, তবে আছে। মানে যেমন আমি এই ড্রেসটা আর মধ্যে আমি গোল্ডের আমার এমনি পেন্ডেন্ট থাকে না, সেটা আমি ডিজাইন করে পরে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে ওই পেন্ডেন্টের মধ্যে গোল্ড ছিল, তারপরে একটু ডায়মন্ড ছিল। ওইটা আসলে জামার জন্য না, আমি আমার একটা ও মালার নকেট হিসেবে ছিল, সেটা আমি জামার সঙ্গে একটা ডিজাইন করে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে তখন জামাটার দামটা বেড়ে গিয়েছে অনেক বেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওই যে বললেন 20 লাখ, মানে 20 লাখ টাকার ড্রেসটা আপনি পরে অনুষ্ঠানে গিয়েছিলেন। হ্যাঁ, তখন তো দাম তো বেড়ে যাবে। মানে আমার ডিজাইন যেহেতু আমি ওর মধ্যে গোল্ড লাগিয়েছি, ডায়মন্ড লাগিয়েছি, এটা কেউ বুঝে নেয় যে কয়েকজন ভাইয়া দেখি কি ধরে ফেলছে যে আপু এটা কী। আমি সেটা দেখার দরকার নেই, এটা আমার ডিজাইনের জিনিস। আমার কাছে মনে হয় কি যে কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছি, হ্যাঁ এটা খুবই কম। আর হ্যাঁ, আমি শুরুতেই বলবো যে আমি এমন মানে খুব ওই রকম আকারের কাজ করিনি, তবে আমার যে জার্নিটা ছিল, হ্যাঁ রিয়েলিটি শো থেকে উঠে আসা এবং আসলে যে কোনো কাজ করার পেছনে একটা পরিশ্রম লাগে। আমি টুকটুক করে যে র্যাম শোগুলো করছি, ফটোশ্যুট করছি, যেটাই করছি আলহামদুলিল্লাহ, সেটাকে আমাকে যখন একটা অ্যাওয়ার্ড দেয় কোনো কোম্পানি, আমার কাজের অনুপ্রেরণাটা একটু জাগে, আমার কনফিডেন্টটা জাগে। তো সেই ক্ষেত্রে বিদেশ থেকে জায়েদ খান আমাকেও নক করেছে, যদি সম্ভব হয় তার সঙ্গে কালচারাল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার। কারণ জায়েদ খান ভাইও জানে যে তার মাধ্যমে মানে আমার অনেক নিউজ বের হয়েছে এবং সেটা নিয়ে কন্টিনিউ কথা বলে। মাঝখানে জায়েদ ভাই বলছিল কি ব্যাপার, খালি শাকিব খান নিয়ে কথা বলো, ওকে নিয়ে কথা বলো, অনেককে নিয়ে কথা বলো, কিন্তু আমাকে কি ভুলে গেছো? তো আমি জায়েদ ভাইকে বললাম না ভাইয়া, আমি আপনাকে বলিনি, কারণ আপনার মাধ্যমে আমাকে আসলে চিনেছে। কারণ জায়েদ ভাইয়ের সঙ্গে যে আমার প্রশ্ন উত্তর পর্বটা ছিল, আমাদের স্টেজে দিগবাজির পর্ব ছিল, এটা মিলিয়ন ভিউ হয়েছে এবং আমি ওইটার কারণে আমি বাইরে থেকে বিভিন্ন প্রোগ্রামের জন্য, কালচারাল প্রোগ্রাম যেটা হয় ওটার জন্য আমি মানে আমাকে বলেছে, বাট আমি ফ্যামিলিগত কিছু কারণে যেতে পারিনি। উনি পেয়েছে কারণ মানে ফার্স্ট আমাদের যে 2023 সালে যে রিয়েলিটি শোটা ছিল মিস অ্যান্ড মিসেস গ্ল্যামার লুক, সেখানে জাজ প্যানেলে ওনার কিছু কাজ ছিল, যেমন আমরা ছেলেরা এক সাইডে, মেয়েরা এক সাইডে থাকবে, আর জায়েদ খান মাঝখান দিয়ে হেঁটে তার গানের সঙ্গে একটু নাচবে। বাট আমাদের সঙ্গে যতটুকু প্র্যাকটিস হয়েছিল, পরে উনি ডিগবাজি মারছিল। তো এই যে ফার্স্ট আমাদের স্টেজে ডিগবাজি এবং আমার সামনে, এইটাই অনেক আলোচিত হয়ে গেছিলো পরে। না, আমাকে কেউ অফার করেনি। আমার যেহেতু জায়েদ খান, আমি ওনার বিগ ফ্যান এবং আমি টিচার হিসেবে খুব সম্মান করি, সে যেটাই করুক তার এটা ডিগবাজি তার কাজ, আমার তো কাজ না। আমরা ফ্যান হিসেবে দেখবো, আমরা তালি দিব। না না ভাইয়া, আমি ডিগবাজি দেওয়ার চেষ্টা করিনি। ভাইয়াকে অনেক রেসপেক্ট করি, জায়েদ খানকে, এবং ওনাকে জায়েদ খান ভাইয়াকে ক্যামেরার মাধ্যমে বলি ভাইয়া অনেক থ্যাঙ্কস। 2023 সালে জার্নিটা 2025 সাল পর্যন্ত চলতেছে এবং আপনি এই ক্ষেত্রে আমাকে অনেক সহযোগিতা করেছেন। অনেক 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 আমার পক্ষ থেকে ভালোবাসা। দেশের বাইরে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। কিছুদিন আগে আপনার একটা গান বের হয়েছে জায়েদ খানের, খুবই ভালো লাগছে আমার কাছে। জায়েদ খানের ঘড়ি, জায়েদ খানের চশমা, জায়েদ খানের সব কিছু দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অবশ্যই নিজেকে সুন্দরী মনে করি, তবে সেরা সুন্দরী কি জানি না, তবে আমি অবশ্যই নিজেকে সুন্দরী মনে করি, কারণ আল্লাহ তাআলা আমাকে যেমনই বানিয়েছে আমি খুব খুশি, হ্যাপি। আমার সামনে আরও কয়েকটা কাজ দেখবেন, সেটা মডেল হিসাবে র্যাম শো, প্রমোটিং,
ফটোশ্যুট, টিভিসি এগুলো কাজই দেখবেন। আপাতত আমি নাটক চলচ্চিত্রের মধ্যে যাইনি, এগুলোই কাজ দেখবেন। সামনে কিছু কাজ আরও আছে।